হ্যালো নমস্কার, কেমন আছেন সবাই? আমি আগের ভিডিওতে বলেছি যে আমি ন্যানজিং থেকে গিয়েছি ন্যানতংয়ে একটা শিক্ষা সফরে। তো সেখানে আমরা ট্রেনে চড়ে গিয়েছিলাম। ট্রেনের ভেতর থেকে চীনের দৃশ্যগুলো এরকম ছিল, অনেকটাই আমাদের দেশের সাথে মিল। এশিয়ারই যেহেতু অংশ, তো খুব বেশি পার্থক্য কিছু নেই। ন্যানতং পৌঁছানোর পর ন্যানতং ইউনিভার্সিটি থেকে আমাদের জন্য বাস পাঠানো হয়েছিল। এই হলো সেই বাস। আমরা ইন্টারন্যাশনাল হোটেলে পৌঁছে গিয়েছিলাম। সন্ধ্যা 6টা নাগাদ হোটেলে পৌঁছানোর পর আমাদের 6:30টায় ছিল ডিনার। ন্যানতং ইউনিভার্সিটির ক্যান্টিনে আমরা ডিনার করেছিলাম। তারপর আবার হোটেলে ফিরে এসে বুঝতে পারছিলাম না আমরা কী করবো। তো 6 বন্ধু মিলে ডিসিশন করলাম যে আমরা যাব হচ্ছে ইয়েলো রিভার দেখতে। ইয়েলো রিভারে এখানে একজনের চড়ার মতো বাইক থাকে, সেই বাইকগুলোতে আমরা 2জন করে চড়েছি। প্রচণ্ড এনজয় করেছি ওই সময়টুকু সবাই মিলে। তারপর সেখান থেকে ফিরে এসে আমরা 3জন মেয়ে মিলে রুমের কফিগুলো সদ্গতি করেছিলাম স্ন্যাক্স দিয়ে। এটা পরদিন সকালবেলা আমাদের ব্রেকফাস্ট টাইম ছিল 7টায়। আমরা ব্রেকফাস্টের জন্য হোটেলের খাবারের ঘরে গিয়ে মানে এত খাবার দেখে সবাই পাগল হয়ে গেছিলাম। লোভে পড়ে তো অনেক খাবার নিয়ে নিয়েছি, কিন্তু সব শেষ করতে পারিনি। তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম ন্যানতং মিউজিয়ামে। ন্যানতং মিউজিয়ামটা ভীষণ সুন্দর, অনেক বড়। এই চীনাদের এই জিনিসটা মানে আমার মনে হয় বাংলাদেশিদের অনুসরণ করা উচিত। ওরা প্রচণ্ডভাবে পুরনো জিনিসপত্র, ঐতিহাসিক জিনিসপত্র সংগ্রহ করতে পছন্দ করে। নতুনকে যেরকম স্বাগতম জানায়, সেরকমভাবে পুরনো জিনিসকেও সংগ্রহ করে। তো এখানে অনেক জিনিস ছিল, যেটা আমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে সেটা হলো এই জুতোগুলো। এটা মনে হয় অনেকেই জানেন যে চীনে আগে সৌন্দর্যের এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখা হতো মেয়েদের ছোট ছোট পা। তো সেই জন্যই জুতোগুলো তখন ইউজ করা হতো অনেক আগের। আর চীনামাটির জিনিসপত্র তো এখনও বিখ্যাত পৃথিবীতে। তো সেইগুলো এখানে পুরনো জিনিস সংগ্রহ করা ছিল। এই জায়গাটা মূলত ছিল ন্যানতংয়ের একজন ব্যক্তির, যে ন্যানতংয়ে বাণিজ্যিক প্রসারটা শুরু করেছে। তো তাকে এরা এতটাই সম্মান দিয়েছে যে তার ব্যবহৃত জিনিসপত্র সব এখানে সুন্দর করে সংরক্ষণ করা হয়েছে। তারপরে আমাদের টিচাররা প্রায় 40 মিনিটস মতো টাইম দিয়েছিল মিউজিয়ামের পার্শ্ববর্তী পার্কটা ঘুরে দেখার জন্য। যদিও পার্কটা ভীষণ বড় ছিল, আমার মনে হয় কয়েক ঘন্টা সময় হলে খুব ভালো মতো দেখা যেত। এই তো এত সুন্দর সবুজ ঘেরা এই পার্ক, ভীষণ ভালো লেগেছে আমার। আমি যতটা পারছিলাম জলদি করে যতটা অংশ দেখা যায় দেখে নিচ্ছিলাম। এখানে একটা জিনিস খুব ভালো লেগেছে যে এরা ভাঙা মূর্তিকেও সংরক্ষণ করেছে। আমাদের দেশে আমরা ভালো ভালো জিনিস ভেঙে ফেলছি, আমার মনে হয় এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ওকে, বাই, ভালো থাকবেন।